বক্তব্যে আমি কোথাও ছাত্রদলকে আমার তরফ থেকে দল আকারে চাঁদাবাজদের সংগঠন অথবা গাঁজাখোরের সংগঠন এইটা আমি কোথাও বলি নাই। এটা একটা মিথ্যা কথা, এবং এইটা বলেছি বলে আমার উপরে আরোপ করে এইটা নিয়ে বহু পোস্ট হয়ে তৈরি হচ্ছে এবং ছাত্রনেতারা বিভিন্ন জায়গাতে অসন্তোষ প্রকাশ করেছেন। এবং এতটুকু শুধু সত্যিই বলে থাকতাম, এটা অসন্তুষ্টির কারণ হওয়ার জন্য আসলে যথার্থ কারণ এটা অবশ্যই যারা রাজনীতি করেন একটা দল আকারে কাউকে এভাবে মন্তব্য করাটা অন্যায্য। এবং আমি পার্সোনালি কখনোই গণ অভ্যুত্থানের কোনো শক্তিকে, যারা আওয়ামী বিরোধী আন্দোলন করেছেন গত 16 বছর, এমন কাউকে এরকম অন্যায্য শব্দে আমি গালাগালি করি নাই অথবা বলি নাই। কাল শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে একটা ব্রিফিং ছিল আমার, তো সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ডাকসুতে শিবিরের প্যানেলের বিজয় অথবা ছাত্রদল নির্বাচনে এত খারাপ করবার কারণ কি। তো সেই ব্যাপারে আমি একটা লম্বা বিশ্লেষণ দিয়েছি এবং এর আগেও দিয়েছি। টানা ডাকসুর নির্বাচন, ডাকসুর রেজাল্ট নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। কিন্তু যেটা হয় যে এই যে অনলাইন বিচ্ছু বাহিনী আছে, যারা তাদের পেজ অথবা ক্লিপ ভাইরাল করবার জন্য আগে পরের বক্তব্য কেটে এমন কিছু অংশটা দেন যাতে প্রচুর ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি বলেছি যে ডাকসু নির্বাচনে শিবির ভোট পাওয়ার যে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ আমি বলেছি যে শিক্ষার্থীরা কি বলেছে, কেন সে সাদেক কায়েমকে ভোট দেবে অথবা এই প্যানেলটাকে ভোট দেবে অথবা অন্য প্যানেলকে ভোট দেবে না। এই ব্যাপারে যে বক্তব্যগুলো ভিডিও আমি শুনেছি, বিভিন্ন শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুনেছি, বিভিন্ন ক্লিপ দেখেছি, সেই ক্লিপের কথাগুলো আমি আলোচনা করেছি। যে অনেক শিক্ষার্থীর এই পারসেপশন আছে, অনেক ভোটারের এই পারসেপশন ছিল যে এই প্যানেলের অমুক, তাকে দেখলে গাঁজাখোর মনে হয়, তাকে দেখলে চাঁদাবাজ মনে হয়, অথবা তারা চাঁদাবাজি করবে ক্যাম্পাসে এসে। এইটা তাদের ব্যাপারে একটা পারসেপশন। এখন এইটা আমি বলি নাই, অন্য শিক্ষার্থীরা কি বলেছে সেটা আমি কোট করেছি। এবং এই কোট করার পারসেপশনটা সঠিক অথবা মানে অন্যায় অথবা একমত দ্বিমত আমি এগুলো কিছুই বলি নাই। আমি শুধু ওই সব শিক্ষার্থীদেরকে কোট করেছি যে তারা কেন সাদিক কায়েম এবং তার প্যানেলকে ভোট দিয়েছে।